হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া জগতের মধ্যে একটা জনপ্রিয় মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। পার্সোনাল বা প্রফেশনাল মেসেজ সেন্ড করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ হলো একটা অন্যতম অ্যাপ। বর্তমানে ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। আবার এই ডিজিটাল যুগে মানুষের ডিজিটাল প্রাইভেসি এবং ডেটা সুরক্ষা এই বিষয়বস্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে পড়েছে। আমরা সাধারণ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন মেসেজ, ফটো, ভিডিও অন্যজনকে সেন্ড করি। কিন্তু বিষয় হলো, যখন আমরা এই সমস্ত মেসেজ, ফটো, ভিডিও সেন্ড করি, ওই সমস্ত মেসেজগুলো যদি আমাদের কোনো গোপন মেসেজ থাকতো বা গোপন তথ্য থাকতো বা গোপন কোনো সেন্সিটিভ তথ্য থাকতো বা ওই সমস্ত ফটো বা ভিডিওগুলো আমাদের যদি ব্যক্তিগত কোনো ফটো থাকতো বা কোনো গোপন ফটো থাকতো বা কোনো গোপন ভিডিও থাকতো, তাহলে প্রাপক অর্থাৎ যাকে পাঠানো হচ্ছে সে যদি মনে করে বা চায়, তাহলে ওই সমস্ত গোপন তথ্য বা গোপন ডেটাগুলো বারবার অ্যাক্সেস করে এবং বারবার অন্যজনদের শেয়ার বা ফরওয়ার্ড করতে পারে এবং একটা এই সমস্ত তথ্যগুলোর অপব্যবহার করতে পারে। আবার ওই সমস্ত গোপন ফটো বা ভিডিওগুলো একটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে একটা কপি হিসেবে সেভ করে রাখতে পারে এবং পরবর্তী সময়ে চাইলে সেই সমস্ত গোপন ফটো ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেলও করতে পারে বা অপব্যবহার করতে পারে। তখনই কিন্তু এই বিষয়টা আমাদের কাছে একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়ায়। আর চিন্তা নেই, কারণ হোয়াটসঅ্যাপ তার ইউজারদের প্রাইভেসি এবং ডেটা সুরক্ষার কথা মাথায় রেখে তার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা নতুন ফিচার নিয়ে এসছে, যে ফিচারটির নাম হলো ভিউ ওয়ান্স মোড ব্যবহার করে কোনো ব্যক্তি তার পার্সোনাল তথ্য, ফটো, ভিডিও অন্যজনকে সেন্ড। প্রাপক ওই সমস্ত ফটো, ভিডিও শুধুমাত্র একবার দেখার পর ওই সমস্ত ফটো, ভিডিও অটোমেটিকভাবে অদৃশ্য হয়ে যাবে, যার ফলে প্রাপককে বারবার অ্যাক্সেস করার হাত থেকে বা বারবার অন্যজনকে শেয়ার করা বা ফরওয়ার্ড করার হাত থেকে আটকায় এবং ওই সমস্ত গোপন ফটো, ভিডিও, স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড বা কোনোভাবে সেভ করে রাখার হাত থেকে আটকায়, যার ফলে আমাদের সমস্ত গোপন তথ্য বা গোপন ফটো, ভিডিওগুলো যেগুলো আমরা পাঠাই সেগুলোকে আরও বেশি সিকিউর করে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে হোয়াটসঅ্যাপেতে ভিউ ওয়ান্স মোডটা ব্যবহার করে কোনো ফটো, ভিডিও পাঠানো যায়। তাহলে চলুন দেখতে থাকুন, uniTech গাইডের সঙ্গে থাকুন। এর জন্য আমি আমার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে, প্রথমে আমি সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করব। হ্যাঁ, প্রথমে বলে রাখি, যদি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটা আপডেট না করা থাকে তাহলে আপডেটটা আগে করে নিতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপেতে ট্যাপ করব। এখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টটা খুলে গেছে। এই উপরে একটা নাম লেখা আছে, যেমন অরূপ। এই অরূপেতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে নিচের দিকে যে অ্যাটাচমেন্ট আইকন আছে ওতে আমি ট্যাপ করব। কোনো কিছু পাঠানোর জন্য যে অ্যাটাচমেন্ট আইকন থাকে ওই অ্যাটাচমেন্ট আইকনেতে আমি ট্যাপ করব। ট্যাপ করে আমার গ্যালারিটা আমি সিলেকশন করব, কারণ আমার গ্যালারিতে ছবিগুলো আছে, যে ছবিগুলো আমি পাঠাতে চাইছি। ধরো এখানে যে স্ক্রিনশট আছে কিছু আমার তোলা, ওই স্ক্রিনশটটা আমি পাঠাতে চাইছি। এখানে দেখো সেন্ড করার ঠিক উপরে একটা ব্ল্যাক অংশ দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে অ্যাড ক্যাপশন। এই অ্যাড ক্যাপশনের ঠিক ডান দিকে একটা ওয়ান বলে লেখা আছে, মানে এক, সেটা হাফ সার্কেল এবং ফুল সার্কেলের মধ্যে আছে। ওই ওয়ানটাই হচ্ছে ভিউ ওয়ান্স মোড। ওখানে আমি ট্যাপ করলে আমার ভিউ ওয়ান্স মোডটা অন হয়ে যাবে। ঠিক আছে,
এই মোডটাকে আমি অন করে দেব। দিলে এখানে বলে যে ফটো সেট টু ভিউ ওয়ান্স লেখা দেখাচ্ছে। এবার আমি সেন্ড করলে ওই মোডে ওই ফটোটা সেন্ড হয়ে যাবে। আমি সেন্ড করে দিলাম। দিলে দেখো আমি আগে একটা ছবি পাঠিয়েছি, এই এখন একটা ছবি পাঠিয়েছি, ফটো বলে লেখা আছে, দেখো সেটা চলে গেছে। প্রাপককে যাকে আমি পাঠিয়েছি সে যখনই ওই ফটোটা খুলবে, ওপেন করবে, সে কিন্তু একবারই সেটা দেখতে পাবে। পরবর্তী সময়ে সে কিন্তু আর দেখতে পাবে না, একবার দেখতে পাওয়ার পরেই সেটা অদৃশ্য হয়ে যাবে। যার ফলে প্রাপক আর কোনো প্রকার পুনরায় অ্যাক্সেস করতেও পারবে না, আর কাউকে শেয়ার করতেও পারবে না। আর এটার কোনো ফটো বা ভিডিওটার কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না, বা কোনো প্রকার সেভ করে রাখতে পারবে না। তাহলে বোঝা গেল কিভাবে ভিউ ওয়ান্স মোড অন করে কোনো ফটো পাঠাতে হয়। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের যদি কোনো প্রকার কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং সাথে লাইক করতেও ভুলবে না। আর এই ভিডিও সম্পর্কিত কোনো প্রকারে তোমাদের যদি প্রশ্ন মনে জেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটা শুভ।